এইটা তো আমার বাবার গ্লাস। এই গ্লাসে আমরা কেউই পানি। সমস্যা নাই, গ্লাসই দিতে হবো না। আমি হাত পাততাছি, আপনি জগে থেকে ঢেলা দেন। লুৎফর কাকা আছে না, তাদের বাড়িতে কাজ করে। তার মানে লুৎফরের বাড়ি কাম করে ওই পোলার তুই পছন্দ করছস? কোনে মা পড়ি বাড়াইলি না দেদি একাদশে তো বাবাকে ভাত করে দিয়াই পড়ি। এই এই ছাড়া কি ব্যাপার তোরা যে আমি ডাকি ডাকি কানে ঢোকে না? এই তো বেরিতেছিলাম, এই কারণেই তো। এই কারণেই তো না তো খালি হাতে কে আমি যে ভাত নিয়ে বইয়া রইছি। হ্যাঁ তোর বাপে ওরা খেতে গেছে, ভাত করে দিয়ে দাও। আমার দিয়ে তো তুমি একটু যাও না, এর থেকে তো এনে তুমি গেলে তাই তুই বাড়ির কাজটি কর, আমি যে দিয়ে আহি তা তো পারবি না। দাও এত কাজকে আমি একা হাতে পারো? ওই তো আমি কেমনে পারি গেলাস দা জগুয়াতে নে। যাওয়াই লাগবো। হ্যাঁ তোর বাপে না খেয়ে তোকে পরে বাইতে এসে রাজ দেব তোর সাথে আমার সাথে, খালি আমার একার না বুঝছ? যা আচ্ছা যাইতেছি। ভাত জানি পড়ে না দেখা যায়। বুঝতো শোন, তোর কারণে এই 2 মাস ধরে গ্রামে গ্রামে কামলা দিয়ে একেবারে কালো হয়ে গেলাম গা। তারপরে তোর মনের মানুষ পাইলাম না। শোন, তোর আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, এই সপ্তাহের মধ্যে যদি তোর মনের মানুষ না পাস তাহলে কিন্তু আমি ফিরে যাবো। আরে দোস্ত, এটা তুই কেমন কথা কইতেছস? মনের মানুষ পাবো না মানে? আর ফিরাই বাজামো কি লিগা? আইসি যেহেতু মনের মানুষ নিয়েই যাবো। তুই কয়টা দিন ধৈর্য ধর, দেখবি পাইয়া যাবো। চিন্তা করিস না, কাম কর কাম কর। ওদিকে আবার আব্বা আম্মা থানা পুলিশে বললো নাকি কোথা দিয়ে খোঁজাখুঁজি করতেছে, আল্লাহ জানে, তাও তো কোনো খোঁজ খবরই নাই। তাও কথা ঠিক, কিন্তু যেহেতু আইসি একবার, মনের মানুষ না নিয়ে তো যাওয়া যাবই না। এতে কাজ কর, আল্লাহ মিলাই দিবনি। ঠিক আছে। এত সুন্দর, এই যে শুনেন, পানি নিয়ে যাইতেছেন। আমার না খুব পানি পিপাসা লাগছে, কিছু মনে না করলে যদি একটু পানি দিতেন। পানি চাইলে তো না করতে হয় না, অবশ্যই দিব, দিব না কেন? কিন্তু এইটা তো আমার বাবার গ্লাস। এই গ্লাসে আমরা কেউই পানি। সমস্যা নাই, গ্লাসই দিতে হবো না। আমি হাত পাততাছি, আপনি জগে থেকে ঢেলা দেন। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার বন্ধু, পানি পিপাসা পাইলো অথচ সব পানি পড়ে গেল, তুমি এক ফোঁটা পানিও খাইলা না। দোস্ত, পানি পিপাসা আমার ঠিকই পাইছিল, কিন্তু ওরে দেখার পরে আমার সমস্ত তৃষ্ণা মিটা গেছে। বুঝতে পারছি বন্ধু, তার মানে আমাকে 2 মাসের কষ্ট সার্থক হইলো। আরে ওটা দেখা যাবনি, কাজ কর। ঠিক আছে। মেয়েটা দেখতে কত সুন্দর, এরকম মেয়ে আমি জীবনেও দেখি নাই। মেয়েটা লই গিয়ে আমার আর কোনোদিন দেখা হবো না। না না, হাল ছাড়া দিলে হবো না। যেমনি হোক ওই মেয়েটারে আমার খুঁজে বের করতে হবো। ছোট মানে কাইটা নেওয়া উচিত। যাক, এটা কাটি। এটা বাসায় নিয়ে গেলে রান্না করে খাওয়ান যাবো। বাবা এই নাও তোমার খাবার। কিরে মা, খাবার নিয়ে এসস? ঠিক আছে বয়, খাবারটা খাইনি। দে পানি দে, হাতটা ধুয়ে নি।
কি রে মা, হ্যাঁ তুই আমার জন্য খাবার নিয়ে আইছস, জগে পানি নাই, পানি ছাড়া কি খাবার খাওয়ান যাবো? পানি ছাড়া তো খাওয়া যাইব না। আচ্ছা তুমি এদিকে বসো, আমি পানি নিয়ে দিতেছি। পানিটা পড়ে গেছে আসলে রাস্তায় আসার সময়। পানি পইরা গেছে? আমার এই মাইয়া ডেজে না একদম বেখেয়ালি, খাবার নিয়ে আইছে পানি নিয়ে আসে নাই। দোস্ত, আমার মনে হয় কি মেয়েটার বাড়ি আশেপাশেই, একটা কাজ করতে হবে দোস্ত। বিকালবেলা তুই আর আমি যাইয়া এই মেয়েটা কই থাকে এর খোঁজ নিতে হবে। ঠিক আছে দোস্ত, এখন কাজ কর। আচ্ছা দোস্ত। সে যে মাইয়াটা গেল এখন পর্যন্ত আইতেছে না, খাবারটা খাইয়ে কাজ করবো। কি জব্বার ভাই, কি করতেছেন এই রোদের মধ্যে বসে বসে? আচ্ছা, খাবার খাবেন? হ ভাই, কলা খেতে কাজ করতেছিলাম, মাইয়া খাবার নিয়ে আইছে, পানি আনবে নিয়ে রাস্তায় ফালাই দিছে পানি। কি দেয় ভাত খামু কন, আবার গেছে পানির লিগা। বসেন, সেটা খাবার খেয়ে যান। আচ্ছা খান ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই যে শোনেন, একটু এদিকে আসেন। আপনি জি, এই নেন হ্যাঁ, এটা কি? এটা ব্যাঙের মাথা। হ্যাঁ, ব্যাঙের মাথা। বুঝতে পারছি। জি জি, ভালো ভালো। আপনি হঠাৎ আমারে কি মনে করে গেলে দিতেছেন? আপনারা দুইজন এই রোদের মধ্যে এইভাবে কাজ করতেছেন, কিছু তো খান নাই, খায় নেন। আচ্ছা ঠিক আছে। এই যে শুনেন, ইয়ে আপনার নামটাই তো এখনো জানা হইল না। আমার নাম পরি, বাপের নাম জব্বর আলী। থ্যাংক ইউ। যাক, এই তো সন্ধান পাইয়া গেছি। নাম পরি, বাপের নাম জব্বর আলী। বন্ধু, তাইলে তো মনে হয় আমার কামলা দিতে হইব না। আরে না রে দোস্ত, কামলার দিতে হইব না। নাম হলো পরি আর বাপের নাম হলো জব্বর আলী। দোস্ত, এটা মনে হয় শ্বশুর বাড়ির প্রথম খাবার। মনে কর তাই, খা তো তুই। কি সুন্দর রান্না রে, গেরান মারিছে। মিয়া বিয়া দিবা ভালো কথা, তা পাত্র পুত্র দেখছো তুমি? তোমার মিয়া যে বাবা বান্ধবীরা ঢ্যাং ঢ্যাং করে আর বাদজামি করে, তাতে তো ভাব সাব বেশি ভালো না। তাড়াতাড়ি মিয়া বিয়া দেওয়াই ভালো। হ, পাত্র তো দেখতেছি, ভাম্মতে পড়লে দিয়া দিমু। আমারও তো রাত্রে ঘুম হয় না, মেয়ের যে অবস্থা, ঠিক মতো থাকে না বাড়িতে, সারাদিন তিরিং বিরিং করে ঘোরে। আল্লাহই জানে আমার মেয়ের কপালে কি আছে। হ্যাঁ বাবা, বোনটার বিয়ে দিতে পারলে আমিও নিশ্চিন্তায় বিদেশ যেতে পারি। বাড়িতে রইছে। আচ্ছা, তুমি ভালো পাত্র দেখো, তারপর বিয়ের আয়োজন করো। হরে বাবা, দেখতেছি। আজকে মেলায় অনেক মজা হয়েছে, তাই না? মজা হবো না? মজা তো তোর জন্যই হইছে, যে সাজগোজ করছো সব পোলার তো মাথা করে পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই বাসা যা, আমি বাসায় গেলাম। ঠিক আছে, কালকে দেখা হবো। আচ্ছা ঠিক আছে। আয় খারাপ কি ব্যাপার, খালি সাজগোজ করে খালি পাড়ায় পাড়ায় ঢ্যাং ঢ্যাং করে ঘুরলেই গো? হ্যাঁ,
এই যে আপনার বাপে আপনার লেগে বিয়ে ঠিক করতেছে, আর ঘোরাঘুরি করতে হবে না, ঘোরাঘুরি এখন বাদ দেন। বিয়ে ঠিক করতেছে মানে? হরে মা, তোর বিয়ের কথা মতে চলতেছে, পাত্র দেখতেছি, তোর বিয়ে দিয়ে দিমু। কি বলতেছো? তোমরা আবার আমার কার সাথে বিয়ে দিবা? কার সাথে মানে? নিশ্চয় কোনো ভালো করে আমরা সম্বন্ধ দেখে শুনে তো বিয়ে দেবো নাকি? খারাপ জায়গা তো ফালাই দেবো না। না মানে আমি একজনের পছন্দ করি। কি পছন্দ? ও বাবা, মাইয়া দিয়ে আগে ভাগেই একজনের লোকের সম্পর্কে জড়ায় গেছে। এগুলো কি করতেছে তোমার মাইয়া? কি রে মা, তুই আবার কারে পছন্দ করস? বাবা আসলে আমরা দুজন প্রেম করি না, কিন্তু আমি তার অনেক পছন্দ করি। সে হইলো ওই যে লুৎফর কাকা আছে না, তাদের বাড়িতে কাজ করে। তার মানে লুৎফরের বাড়ি কাম করে ওই পোলার তুই পছন্দ করছস? কামলা রে। দেখছো তোমার মাইয়া শেষ পর্যন্ত একটা কামলার লগে প্রেম করতেছে। হ্যাঁ, কামলারে পছন্দ করে, তুমি এটা মাইনা নিবা? আমি তো মাইনা নেব না। মাইনা নিও না নিও, এটা সব আল্লাহর ইচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোকে চেনা চেনা লাগতেছে, ওই জমিদার বংশের। চিনবেনি তো, আমাদের 14 প্রস্থান জমিদার ছিল, এখন আমি ঢাকায় থাকি। এইটা আমার নাতি। আসসালামু আলাইকুম। সবই তো বুঝলাম, এত বড় বংশের আপনারা, তা আমার বাড়িতে কি মনে কইরা? এইটা আপনারা বুঝতে পারতেছেন না, আপনার মেয়ের সাথে আমরা আত্মীয়তা করতে চাই। মানে মানে বুঝতে পারছেন না? আত্মীয়তা করতে চান? ও মানে বুঝতে পারতেছেন না? না, না। এইটা আমার নাতি, আমার নাতি আপনি মেয়েরে পছন্দ করছে, আজ বিয়ার কাজটা শেষ করতে চাই। কি কোন বিয়ের কাজ শেষ করবেন মানে? আমার মেয়েরে আপনার নাতি পছন্দ করে? দেখেন, শুধু আপনারা বললেই তো হবে না, এখানে আমার মেয়েরও তো মতামত জানতে হইব। কি রে মা, ওনার নাতি তোর পছন্দ করে, তোর কি এখানে মত আছে? মত থাকলে ক, আমরা এই জায়গায় তোর সম্বন্ধে নিয়ে কথা বলবো। তোমরা যা ভালো মনে করো তাই করো। হ্যাঁ, তার মানে তোর মত আছে? এই যে শোনো, মেয়ের মত আছে, তুমি কথা কইয়া দাও। ছেলে মেয়ে যেহেতু রাজি আছে, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, আমাদেরও কোনো আপত্তি নাই। তাহলে আজকেই আপনার মেয়েরে আমরা নিয়ে যাব। আলহামদুলিল্লাহ। কি গো, বাইরে দাঁড়াই কথা কইবা? মিষ্টি মুখ কই দেবো তো তাহলে। আসেন তো, মিষ্টি মুখ করবে। আসেন তো। চলেন চলেন। তো তাইলে কথা কর। কি ব্যাপার, ওই দিন কি শুধু পিঠাই দিছিলা, নাকি পিঠার লগে জাদু করে দিছিলা যে আমার দাদারা সহ তোমার বাড়িতে চলে আসছি? আমি শুধু পিঠা দেই নাই, জাদু করে দিছিলাম। এমন জাদু করে দিছি যে একটু তেড়ি বেড়ি করলে একদম গায়েব করে দিব।